আর গাইছে এখন সকালবেলা উঠতে একটু লেট হয়ে গেছে, কারণ জামাত হইলে 8টা বাজে, একটু গুনগুনে উঠতে উঠতে লেট হয়ে গেছে। আর মোটামুটি ভাই দেশ গ্রাম আইয়া মানে প্রচুর পরিমাণে রাইড, চাঁদের রাত্রে অনেক রাইড তো আড্ডা দেওয়া হয়েছে। আর অলরেডি আমার স্বাস্থ্য বাইরে গোসল করতেছে, আমি অবশ্য কয়লা করার ভিতরে নাই ভাই, পুষ্কুনিতে যাব, সুন্দরভাবে রিল্যাক্সে গোসল করবো। আর অলরেডি 3 স্বাস্থ্য ভাই গোসল করতে আছে, আর কোনো ব্যাপার না, কারণ গোসল আমি পুষ্কুনিতে করবো। আমার এইটা মোটুকু পছন্দ না, কারণ অনেকক্ষণ ধরে চাপাইয়া তারপরে কোনো বিলি না। আর স্বাস্থ্য ভাই তুমি কি বলবো বলো? আমরা আবার পুষ্করিতে গোসল করতে পারি না, বুঝছেন? এ হলো ওই জন্য কি বলে রয়্যাল মালামাল থেকে ইম্পোর্ট করা, তাই লেগে সেই পুষ্কুনিতে গোসল করতে পারে না। ও আচ্ছা, পুষ্কুনিতে একটা মজাই একটা আলাদা। আর এখন পুষ্কুনিতে গোসল করবো, চলে। না 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 না, মানে গ্রামে আসলে ন্যাচারাল ভিউটা ভাই এত সুন্দর পাওয়া যায় যেটা বলার বাইরে। আর কি বলবো, মোটামুটি আর দেশে আওয়ার পর সারাদিন আড্ডা হয়েছে ভাই, মানে আর ভাই ঈদের দিন তো বেশি খুশি লাগতেছে, এই কারণে ঈদ তো তাদের জন্যই বলেছে যারা 30টা রোজা রয়েছে তাদের জন্য ঈদ। আর আলহামদুলিল্লাহ এই বছর 30টা রোজা রয়েছি, প্রতি বছরই 30টা থাকার চেষ্টা করি। আর এই হলো সুন্দর একটা পুষ্করিণী, এখন পানি কম, তারপর অনেক সুন্দর লাগে দেখাই। মাই গড, এখনই যাওয়া দোষ। ওফ, এই দিন পুষ্কুনি থুইয়া ভাই আমি কোনো কারণেই আমি কয়লে গোসল করতে রাজি না ভাই, আমাদের পুষ্কুনিতেই ভাল লাগে সবসময়। আমি দেশে আসলে অন্তত পুষ্কুনিতে সবসময় গোসল করি। আলহামদুলিল্লাহ, আর এখন বাসা থেকে বের হয়ে গেলাম, আর এখন যাব ঈদের নামাজ পড়তে। নামাজ পড়ে তারপর আপনাদের সাথে কথা হবে। আর এখন পুরো আমার ফ্রেন্ড সার্কেল, ছোটোবেলার বন্ধু, ছোটো ভাইরা সবাই অলরেডি চলে এসেছে। আর আগে নামাজটা পড়তে হবে, কারণ নামাজের টাইম বেশিক্ষণ নাই, কারণ 8টায় জামাতের টাইম দিয়েছে, অলরেডি 7টা প্রায় 50+ হয়ে গেছে। আগে নামাজ পড়ি, তারপরে আপনাদের সাথে কথা হচ্ছে, চলেন। ও আর শর্টভাবে একটু পরিচয় করাই দেবো সবাইকে আস্তে আস্তে করে, চলেন। কেন আরে আল্লাহ, যাক সমস্যা নেই। ঈদ মুবারক। ওরে বাবা, অনেক ভাগনা ভাগনা, মেয়েদেরকে একটা হাই দিয়ে দাও, হাই দা, হাই, ঈদ মুবারক। ঈদ মুবারক। আরে হইলো আসল ভাই, কি জানাই বেন না ও আর গাইস ঈদ মুবারক জানি। এই ভিডিও আস্তে আস্তে অনেক দিন লেট হয়ে যাবে, তারপরে অগ্রিম জানাইয়ে দিলাম ঈদ মুবারক। এটা অগ্রিম না বলতে, এটা ব্যাক ডেট, কিছু করেন নাই, কারণ এই ভিডিওটা আস্তে আস্তে অনেক লেট হবে। আর যাবো একটু আম্মুর সাথে দেখা করি, আর বাসায় একটু ঢুকি, তারপরে দেখি বিকালে কই বাইরে যায়, কারণ আমাদের টিমমেন্ট অনেক বড়, মানে এত বাইকও হইতে আসে না, সেই কারণে বের হইতে একটু ঝামেলা হয়ে যাচ্ছে, কারণ আমাদের বাইক যেই পরিমাণ লোক তার সিগনে বেশি, যা ওইটা কোনো ব্যাপার না। আর আপনাদের সাথে পরবর্তীতে কথা হচ্ছে, লেটস গো। আর গাইস মূলত দেখলেন তো, ঈদে বাড়িতে আইলাম, ঈদে পুরো নামাজটা পড়লাম, একটু সকালবেলা ঘোরাফেরা করছি, তারপরে আসলে মানে ঘোরাফেরাটা আর বা বেশি সুখ বেশিক্ষণ টেকে নাই। তার কারণটা হলো বিকালবেলা মানে আমার এক ফ্রেন্ড বলতেছে আমার বাইকটা লাগবো, জানি ও ঘুরতে যাবে, আর তা ওরে দিয়ে দিস, আমি এলাকায় বসে আসলাম। তা আমার কিছু ছোটো ভাইরা, অবশ্যই আমার চেনবেন সজলারা, তা বলতেছিল চাচা চলো, তা জোর করে যাওয়ার পর ওদের বাইকে উঠছি। এক বাইকে 4 জন ছিলাম, আসলে দোষটা আমাদেরই, ওভারলোড ছিল, আর বাইকও স্লো ছিল, বাইকটা ছিল আপনার 15 থেকে 20-এ। তা যে কোনো কারণে ব্যালেন্সটা হারাইয়ে ফেলায়, আর হারাইয়ে ফেলানোর কারণে বাইকটা নিয়ে পড়ে যায়।
তা বাইকটায় 4 জন ছিলাম, কেউ কোনো কিছু হয় না। আর আমার পাওটা কাটতে গেছে, মোটামুটি ভালোই পাওটা কাটছে। আর আজকে ঈদের প্রায় 8 দিনের মতন প্রায় বাসায় বসে রয়েছি, মানে কোনো জায়গায় যাইতে পারতাছি না, ঘুরতে পারতাছি না, সারাদিন বাসায় থাকা লাগতেছে। কারণ পাওটা এমন কাদা কাটছে, আমি বাইক তো চালাইতেই পারতাছি না, আর বাইকের পিছনে বেশিক্ষণ বসতে পারতাছি না, বসলে তাও আমার পাওটা ফুললে উঠতেছে। আর এখন দেশে যেই পরিমাণ গরম পড়তে আছে কি বলবো, মানে তাও মানে আমাদের বাসা দিয়ে মনে হয় 1 মিনিট লাগে, মানে আমাদের এই যেই জায়গায় আমি বসে এই জায়গাটা প্রচুর পরিমাণ বাতাস, মানে সেই কারণে একটু ভালো আছি। কারণ বাসায় থাকলে অবস্থা মেলা খারাপ হয়ে যায়, তো আর এই জায়গায় আসতে অনেক কষ্ট হয়ে যায়। আর একটু ওষুধ আনতে ছোটো ভাই বাইকটা বাই করে, মানে আমি বাসায় শুয়ে থাকলেও আমার বাইক শুয়ে থাকে নাই। কারণটা হলো আমি অ্যাক্সিডেন্ট হয়েছি, তখন আমি মোবিল ডাউন দিয়ে আমার বাইকের মোবিলের রিডার 0 করে রাখছি, তখন বাইক চলছে 100 কিলো, আর এখন বাইক চলছে প্রায় 500 মানে 600 কিলো, প্রায় 500 কিলো আমার বাইকটা চলা ছিল। ছোটো ভাই বন্ধু বান্ধব সবাই এসে চায়, মানে আমি যদি শুয়ে থাকলে আমার বাইকটা শুয়ে থাকে না, বাইকটা মোটামুটি রানিংয়ের অবস্থায় ছিল। যাক এইটাই মানে কি বল, মানে দুর্ঘটনার বইলে আসে না, যাদের পিছনে বইছে ওরা খারাপ ড্রাইভার তাও না, দীর্ঘদিন যাবৎ গাড়ি চালায়। আসলে এটা আমার একটা ব্যাড লাগছিল, আর এই কারণে আমি আর কোনো কন্টেন্ট, তো অনেক জায়গায় যাওয়ার কথা ছিল, সাজেক যাওয়ার কথা ছিল, কিন্তু ওইসব ট্যুরগুলো পুরো ক্যান্সেল হয়ে গেছে। পুরো ঈদটা মানে কি মানে মজা করতে পুরো আরও কষ্ট হয়ে গেছে। এখন দীর্ঘদিন যাবৎ বাসায় শুয়ে রয়েছি। আর এই মেসেজটা দিতে চাই, ভিডিওটা তো অনেক দিন হয়েছে ভিডিও করি না, আর ভিডিওটা বেশি বড় করবো না, জানি না একটু সুস্থ হলে খুলনা দিকে চলে যাবো, আর ভিডিও মনে হয় না আর কোনো বানানো হবে। আর গাইস ভিডিওটা এখানেই শেষ করতেছি। আর হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে বেল বাটনটি অন করে দেবেন। আর আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততদিন সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।